এই মেয়েটি প্রতিদিন মদের বারে ঘুরতে যেত আর ব্যাগ থেকে অনেক টাকা বের করে মানুষের মধ্যে বিলিয়ে দিত আর বলতো আমার কি মনের মতো মানুষ চাই। এরপর মেয়েটি টাকাগুলো উপরে ছুঁড়ে মারতো, মানুষ পাগলের মতো টাকা কুড়াতে থাকতো আর এইসব করে মেয়েটি অনেক খুশি হতো। কিন্তু একদিন শহরের নামকরা বিজনেসম্যানের চোখ তার দিকে পড়ে। সে ভেবেছিল মহিলা হয়তো পাগল, কিন্তু লোকটি জানতো না এই মেয়েটি বহু বছর পর আজকে বাঁচার অনুভূতি পেয়েছে। আসলে এই মেয়েটি একজন চরিত্রহীন লোকের বউ ছিল আর সে গত 5 বছর ধরে লোকটির বাড়িতে কাজের বুয়ার মতো থাকতো। এমনকি মেয়েটি তার বিধবা শাশুড়ির সেবা করত, কিন্তু বিনিময়ে সে তার স্বামীর কাছ থেকে তালাকের কাগজ পায়। এমনকি তার শাশুড়ি সোজা বলে দিয়েছিল, আমি তোমাকে আমার সম্পত্তির 1 পয়সাও দেব না। এমনকি মেয়েটির শাশুড়ি যখন তালাকের কাগজপত্রগুলো দেখে তখনই সে খুশিতে হাসতে শুরু করে আর বলতে থাকে, অবশেষে তোমাকে ঘর থেকে বের করে দেওয়া হবে। 5 বছর ধরে তুমি এখানে থেকে আমাদের সম্পদ নষ্ট করেছো। যা শুনে মেয়েটি অনেক কষ্ট পায়, কিন্তু মেয়েটি তার শাশুড়িকে বলে, আমি ভালো বেতনের চাকরি ছেড়ে দিয়ে আপনার দেখাশোনা করছি। তবে মেয়েটির শাশুড়ি তো মেয়েটিকে অপমান করতে থাকে, তাই মেয়েটি চুপচাপ বাথরুমে চলে যায়, যেখানে মেয়েটি তার শাশুড়ির বিরাস্তলে টয়লেট পরিষ্কার করে। এরপর বিরাসটি টয়লেট থেকে বের করে নিয়ে আসে, শাশুড়িকে বলে, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, চলেন আপনার দাঁতগুলো ভালো করে পরিষ্কার করে দিই। মেয়েটি জোরে জোরে শাশুড়িকে শিক্ষা দিতে থাকে আর শাশুড়ি কিছু বুঝতে পারার আগেই মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসে আর মেয়েটি সোজা সেই মদের বারে চলে যায়। কিন্তু এখানকার ওয়েটার তাকে দেখে বলে, ম্যাডাম এটা কোনো সবজির বাজার নয়। এতে মেয়েটি আস্তে করে বলে, আমি এখানে টাকা খরচ করতে এসেছি। এরপর সে তার শাশুড়ির চিকিৎসা করা সঞ্চয় করা টাকা চারিদিকে উড়িয়ে দিতে থাকে আর লোকেরা পাগলের মতো টাকা কুড়াতে থাকে। এদিকে বিজনেসম্যান ক্লাবের হোটেলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই সেই মেয়েটি মাতাল হয়ে দরজা দিয়ে লোকটির ঘরে প্রবেশ করে আর মেয়েটি লোকটিকে দেখার সাথে সাথে দৌড় দিয়ে তাকে জড়িয়ে ধরে। লোকটি মেয়েটির এমন কাণ্ড থেকে হতবাক হয়ে যায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লোকটি তার কাছ থেকে মেয়েটিকে সরিয়ে দেয় না। সকালে লোকটি যখন ঘুমাচ্ছিল তখনই মেয়েটি চুপচাপ ঘর থেকে চলে যায়। মেয়েটি সোজা তার স্বামীর অফিসে যায়, যেখানে মেয়েটির স্বামী তার সহকারীর সাথে প্রেম করছিল। লোকটি স্ত্রীর আসার খবর পাওয়া মাত্র লোকটি তার সহকারীকে টেবিলের নিচে লুকিয়ে রাখে। এদিকে মেয়েটি দরজায় লাথি মেরে ভিতরে ঢুকে পড়ে। লোকটি বলে, তুমি তোমার শাশুড়ির যত্ন নিচ্ছ না কেন? কিন্তু মেয়েটি কিছু না বলে তাকে থাপ্পড় মেরে দেয়। এরপর তালাকের কাগজ লোকটির মুখে ছুড়ে দেয়। এদিকে মেয়েটি দেখে টেবিলের নিচে একজন মহিলার হাত দেখা যাচ্ছে, তাই সে চালাকি করে হাতের উপর লাথি মারে। সহকারী ব্যথা পেলেও ভয়ের কারণে কিছু বলতে পারে না। এদিকে মেয়েটি তার স্বামীকে বলে, আমি ডিভোর্স আগামী তারিখে ঠিক করব, তুমি তাড়াতাড়ি তোমার মাকে সেবা করার প্রস্তুতি নাও। মেয়েটি চলে যাওয়ার সময় ফুলের টপের মধ্যে গোপন ক্যামেরা লাগিয়ে রাখে, যাতে মেয়েটি তার স্বামীর বিশ্বাসঘাতকতার প্রমাণ সংরক্ষণ করতে পারে। এরপর মেয়েটি শপিং মলে যায় আর নতুন নতুন পোশাক কিনে, যাতে সে নতুন জীবন শুরু করতে পারে। যখন মেয়েটি নিজেকে আয়নায় দেখতে থাকে তখনই সেই বিজনেসম্যান একই মলে বিজনেসের কাজে আসে। লোকটি তো মেয়েটিকে নতুন পোশাকে দেখে প্রেমে পড়ে যায় আর লোকটির সেই রাতের কথা মনে পড়ে যায়। লোকটি তো মেয়েটিকে নতুন পোশাক পরতে দেখে, তাই সে মেয়েটির সাথে দেখা করে আর মেয়েটি যখন লোকটির বিষয়ে জানতে পারে তখনই সে হতবাক হয়ে যায়। এদিকে শাশুড়ি আর তার ছেলে মেয়েটিকে চলে যেতে দেখে চিন্তায় পড়ে যায়, তাই লোকটি মেয়েটিকে ফোন করে বাড়িতে ফিরে আসতে বলে, কিন্তু মেয়েটি তাকে ফোনে তালাক দিয়ে দেয় আর বিজনেসম্যানের সাথে রোমান্সে ডুবে যায়। আর এবার তুমি তাহলে করো বাবা।